পায়না গ্রামের নামের উৎপত্তি ও ইতিহাস। পায়না গ্রামটি বেড়া উপজেলার যমুনা এবং হুরাসাগর নদীর অববাহিকায় অবস্থিত। ভৌগোলিক প্রেক্ষাপট: প্রাচীনকালে এই অঞ্চলটি ছিল নদীমাতৃক এবং বনজঙ্গলে ঘেরা। ধারণা করা হয় জনবসতি গড়ে ওঠার সময় এই গ্রামটি নদীর তীরের একটি উঁচু এবং নিরাপদ স্থান হিসেবে পরিচিত ছিল। সাংস্কৃতিক ঐতিহ্য: পায়না গ্রামটি দীর্ঘকাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ। এখানে প্রাচীনকাল থেকেই হিন্দু এবং মুসলিম ধর্মাবলম্বীরা একসাথে বসবাস করে আসছে। গ্রামের ঐতিহ্যবাহী ভৈরব পূজা এবং অন্যান্য উৎসবগুলো এই সম্প্রীতিরই অংশ। 2. পায়না গ্রামীণ আইটিআই। পায়না গ্রামীণ আইটিআই এর গুরুত্ব: বর্তমান সময়ে পায়না গ্রামের পরিচিতি বহুগুণ বাড়িয়ে দিয়েছে গ্রামীণ আইটিআই। প্রতিষ্ঠার উদ্দেশ্য স্থানীয় যুব সমাজকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে স্বাবলম্বী করার লক্ষ্যে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়। এটি বেড়া ও আশপাশের এলাকার কারিগরি শিক্ষার একটি বড় কেন্দ্র। সামাজিক প্রভাব: এই প্রতিষ্ঠানটি স্থাপনের ফলে পায়না গ্রামটি শুধু একটি কৃষিপ্রধান গ্রাম থেকে শিক্ষা ও কর্মসংস্থানের একটি কেন্দ্রে রূপান্তরিত হয়েছে। এলাকার শিক্ষার্থীরা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে দেশ বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। 3. জীবনযাত্রা ও অর্থনৈতিক ইতিহাস। কৃষি ও বাণিজ্য: ঐতিহাসিকভাবেই পায়না গ্রামের মানুষ কৃষি নির্ভর। এখানকার উর্বর জমিতে ধান, পাট এবং পেঁয়াজ প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। বেড়া পৌরসভা এবং সিএন্ডবি ঘাটের নিকটবর্তী হওয়ায় এখানকার কৃষকরা সহজেই তাদের পণ্য বাজারে বিক্রি করতে পারে। নদী ও যোগাযোগ: যমুনা নদীর খুব কাছে হওয়ায় একসময় নৌকাই ছিল যোগাযোগের প্রধান মাধ্যম। বর্তমানে সড়ক যোগাযোগ উন্নত হওয়ায় গ্রামটির অর্থনৈতিক গুরুত্ব আরও বেড়েছে। 4. মুক্তিযুদ্ধের স্মৃতি। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বেড়া উপজেলার অন্যান্য অঞ্চলের মতো পায়না এলাকার মানুষেরও অবদান রয়েছে। নিকটবর্তী নগরবাড়ি ঘাট এবং পাইকরহাটি এলাকায় যে বড় যুদ্ধগুলো হয়েছিল তার প্রত্যক্ষ প্রভাব এই গ্রামের মানুষের ওপর পড়েছিল। স্থানীয় মুক্তিযোদ্ধারা এই এলাকাকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করতেন। সংক্ষেপে পায়না গ্রামের বৈশিষ্ট্য: